দ্বারা পড়িয়ে নিয়ে তারপরে শুনছি। আচ্ছা, if psi be an eigenfunction of a linear operator A with the eigenvalue alpha, then A average equals to alpha and the uncertainty in the measurement of the classical observable A in the eigenstate A is 0. এটা ঠিক আছে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট থিওরেম যেটা বলছে যে ইফ psi be an eigenfunction of a linear operator A with the eigenvalue alpha, then A average equals to alpha and the uncertainty in the measurement of the classical observable A in the eigenstate psi, in the eigenstate psi in the eigenstate psi is 0. আচ্ছা, তাহলে এটা প্রুফ করা যাক। তাহলে কি বলছে যে ইফ psi be an eigenfunction of linear operator A with the eigenvalue alpha, তার মানে কি, তার মানে A psi equals to alpha psi, এইটা দেন আমরা কি লিখতে পারি, A average equals to integral over all space psi star A psi d tau by integral over all space psi star psi d tau, এটা। আচ্ছা, এইটা ইকুয়ালস টু আবার কি হবে, A psi ইকুয়ালস টু আলফা psi, তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi star alpha d tau by integral over all space psi star psi d tau। দাঁড়াও, কেউ একটা এসেছে, আদা তো নেই, ওকে ওই শুধু ওই আমাদের ওই গরম মশলা কি জানো, এলাচ, ওইটা শুধু দে। এটা হবে। আচ্ছা আচ্ছা, এবার এইটা মানে কি, আমি একটু ছোট করে এইখানটাতে লিখি। এটা মানে কি, এই আলফাটা যেহেতু এটা লিনিয়ার অপারেটর বলে দিয়েছি, তাহলে আলফাটা বাইরে বেরিয়ে আসতে পারে, তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ইন্টিগ্রাল ওভার অল স্পেস, আলফা বাইরে লিখে দিলাম psi star psi d tau বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi star psi d tau, তাহলে যেটা ইকুয়ালস টু আলফা, এটা হয়ে গেল। তাহলে কি হলো, ছোট করে দিই, তাহলে এটা কি হলো, এ অ্যাভারেজ ইকুয়ালস টু আলফা হলো এইটা। আচ্ছা আগেন, আচ্ছা এবার আমাদেরকে কি বার করতে হবে, দেখো একটা এইটা বার করলাম, এবার কি বলেছে, and the uncertainty in the measurement of the classical observable A in the eigenstate is 0, এইটা। আচ্ছা, তাহলে আনসার্টেনটি ইন মেজারমেন্ট আমরা কি করে বার করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে আমাদেরকে বার করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ A ইন দ্য আইগেনস্টেট psi, which is, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হয় হচ্ছে, আমরা জানি রুট ওভার A স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এ অ্যাভারেজ স্কোয়ার। আচ্ছা,
তাহলে এ অ্যাভারেজটা আমরা বার করে নিয়েছি। এবার অবশ্যই আমাদের এ স্কোয়ার অ্যাভারেজ বার করতে হবে, তাহলেই আমরা একমাত্র সিগমা এটা 0 বা সিগমা এর আদৌ কোনো ভ্যালু আছে কি না, আদৌ এই থিওরেমটা ঠিক কিনা সেটা বলতে পারবো। তাহলে এবার এ অ্যাভারেজ বার করে নিয়েছি, এবার এ স্কোয়ার অ্যাভারেজ বার করতে হবে। তাহলে এ স্কোয়ার অ্যাভারেজ কীভাবে বার করবো? এই একই রকম ভাবে। তাহলে সেটা যদি বার করি কেমন দেখতে হবে? এ স্কোয়ার অ্যাভারেজ সাই স্টার এ স্কোয়ার সাই ডি টাউ by integral over all space psi star psi d tau is equals to integral over all space psi star a dot a psi d tau by integral over all space psi star psi d tau। এটা ইকুয়ালস টু কি আছে এখানে? কিভাবে কাজ করবে? এটা আগে সাইয়ের উপরে কাজ করবে, করে একটা আলফা সাই দেবে, সেই আলফাটা আমি বাইরে বের করে আনতে পারি, কারণ এ হচ্ছে একটা লিনিয়ার অপারেটর, আলফা হচ্ছে একটা আইগেন ভ্যালু, একটা নাম্বার, সেই জন্য এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বার করে আনতে পারি। তাহলে বাইরে বার করে আনলে সেটা থাকবে আলফা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার আরেকটা এ সাই ডি টাউ বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডি টাউ। আচ্ছা, আবার একই রকম ভাবে এটা সাইয়ের উপরে কাজ করবে, করে আলফা সাই দেবে, করে আলটিমেটলি এটা কি হবে আমি আর লিখছি না, এটা আলফা স্কোয়ার হয়ে যাবে, তাই তো? এটা আলফা স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি আসলো? তাহলে এ স্কোয়ার অ্যাভারেজটা আসলো আলফা স্কোয়ার, আর এ অ্যাভারেজটা কি এসেছিল? আলফা, এইটা। তাহলে এখান থেকে আনসার্টেনিটি ইন দ্য মেজারমেন্ট অফ এ in the eigenstate psi, যেটা অ্যাকচুয়ালি দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ ইন দ্য eigenstate psi, সেটা কি হবে? সেটা হচ্ছে এ স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এ অ্যাভারেজ স্কোয়ার হুইচ ইজ ইকুয়ালস টু 0। তাহলে অবশ্যই কি হলো? দ্য সিগমা এটা 0 হলো, যেটা মানে এই যে এই থিওরেমটা প্রুভ হলো যে the uncertainty in the measurement of the classical observable A in the eigenstate psi is 0, এটা। আচ্ছা, এবার আনসার্টেনিটি যদি 0 হয় এটা মানে কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আনসার্টেনিটি ইন দ্য মেজারমেন্ট যদি 0 হয় সেটা মানেটা কি? মানে ধরো এখানে এটা মানে কি, মানে ধরো তুমি এখন ধরো এ স্কোয়ার হচ্ছে একটা ক্লাসিক্যাল অবজারভেবল আর এ হচ্ছে আর একটা ক্লাসিক্যাল অবজারভেবল। ধরো লেট এই এ স্কোয়ার এইটা হচ্ছে একটা ক্লাসিক্যাল অবজারভেবল, ধরো আমি এ স্কোয়ারটাকে বলছি বি, বা আমি এটাকে একটুখানি ভালো করে মানে অ্যাকচুয়ালি একটুখানি ক্রোনোলজিক্যালি লিখি, মানে ধরো আমি এখানে বলছি যে এ হচ্ছে একটা ক্লাসিক্যাল অবজারভেবল এ, আর এ স্কোয়ার ইজ অ্যানাদার ক্লাসিক্যাল অবজারভেবল ধরো বি, আমি এটা বলছি। তাহলে এখানে এখন কি দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে যে এ আর বি দুটো ক্লাসিক্যাল অবজারভেবল যাদের মেজারমেন্টের আনসার্টেনিটিটা 0। তার মানে কি? মানে এ আর বি দুটো আলাদা আলাদা ক্লাসিক্যাল অবজারভেবল যাদেরকে সাইমালটেনিয়াসলি ডিটারমাইন করা যায়, মেজারমেন্টে কোনো আনসার্টেনিটি নেই। মানে কি? মানে এদেরকে সাইমালটেনিয়াসলি মেজার করা যায়। এইবার প্রশ্নটা হচ্ছে তাহলে এ আর বি দুটো ক্লাসিক্যাল অবজারভেবল যাদের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর আছে, তাদেরকে কি শর্তে সাইমালটেনিয়াসলি ডিটারমাইন করা যাবে? আচ্ছা, তাহলে কি বললাম দেখো, এই জায়গাটা এই জায়গাটা কি রিলেট করতে পারলে? দাঁড়াও বলছি কি হলো ব্যাপারটা। যে আমি বলছি যে এই অবধি তো ক্লিয়ার তো, যে এ স্কোয়ার যে আনসার্টেনিটি ইন মেজারমেন্ট অফ এ ইন দ্য আইগেনস্টেট সাই সেটা 0। এবার আমি বলছি যে ধরো এ ইটসেলফ একটা অপারেটর, মানে এ একটা অপারেটর যার ক্লাসিক্যাল অবজারভেবল এ, আর এ স্কোয়ার আর একটা অপারেটর যার ক্লাসিক্যাল অবজারভেবল বি, এটা ধরো
বি বা ধরো এ স্কোয়ারটাকেও আমি বলছি একটা বি অপারেটর যার করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবল বি। ঠিক আছে, আর এ এ এ অপারেটর মানে এ অপারেটর যার ক্লাসিক্যাল অবজারভেবল এ, ধরো আমি এরকম বলছি। তাহলে এবার এইখানে যদি আমি এটা লিখতাম যে এই সিগমাটা এখন সিগমা এ না লিখে আমি যা সিগমা বলছি, তাহলে এটা হয়ে যেত আমার হচ্ছে গিয়ে মানে বি মানে বেসিক্যালি বি স্কোয়ার মাইনাস আর কি তোমার হচ্ছে হ্যাঁ বি স্কোয়ার মাইনাস বি অ্যাভারেজের স্কোয়ার এ স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়ে যেত এইটা। তার মানে এই যে এই দুটো অপারেটর মানে এ স্কোয়ার একটা অপারেটর আর এ অ্যাভারেজ আর এ একটা অপারেটর, এই দুটো অপারেটরের আনসার্টেনিটিটা 0, মানে মেজারমেন্টের আনসার্টেনিটিটা 0। তাহলে এই দুটো অপারেটরের যদি মেজারমেন্টের আনসার্টেনিটিটা 0 হয়, তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর টু অপারেটর টু বি ডিটারমাইন সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন। তাহলে এখন প্রশ্নটা হলো, তাহলে আমি এখন এইগুলো না লিখে আমি ইন জেনারেল একটা লিখছি, মানে এ স্কোয়ার আর এ দিয়ে যদি করি এটাকেও দেখতে অনেকটা লাগছে যে ঠিক আছে এ স্কোয়ার আর এ বলে 0 হচ্ছে, সেইটা না করে আমি ইন জেনারেলি একটা লিখছি। ইন জেনারেল it is clear that if two operators A and B have simultaneous eigenfunctions, মানে কি, মানে এখানে ধরো এ স্কোয়ারের মানে এই সাইটা এ অপারেটরেরও আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু আলফা, আবার এই সাইটা এ স্কোয়ার অপারেটরেরও আইগেন ফাংশন উইথ সাম ডিফারেন্ট আইগেন ভ্যালু লেটস সে আলফা স্কোয়ার। কিন্তু কথাটা হচ্ছে এ অপারেটর আর এ স্কোয়ার অপারেটর বোথ আর দ্য মানে সাই ইজ দ্য আইগেন ফাংশন অফ বোথ দ্য অপারেটর। ঠিক আছে, তাহলে ইফ টু অপারেটরস এ এবং ইন জেনারেল যেহেতু বলছি আমি এ স্কয়ার না বলে বি বলছি, হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন মানে দুজনেরই একটা কমন সেট অফ আইগেন ফাংশন আছে, দেন both the observables A and B can be determined simultaneously with arbitrary precision. এটা this means there will be no uncertainty in their simultaneous measurement, in their simultaneous measurement. এটা হচ্ছে ঠিক আছে। এইবার দ্য কোশ্চেন ইজ what is the condition for two operators to have simultaneous আইগেন ফাংশন। এটা হচ্ছে কথা। ঠিক আছে, এই অবধি সবাই বুঝতে পেরেছো? বলো ক্লিয়ার কিনা বলো। বুঝতে পেরেছো তো?
এইটা হচ্ছে কথা। আচ্ছা, তাহলে এইখানে আমি উত্তরটা দিয়ে দেব, তারপরে আমি বুঝবো যে কেন কিভাবে হচ্ছে এই জিনিসটা কি। তাহলে এইখান থেকে আরেকটা নতুন থিওরেম আসে যেটা বলে যে the necessary and sufficient condition for the operator to have simultaneous eigenfunction is that they must commute. তাহলে এইবার কথাটা হচ্ছে হোয়াট ইজ দিস কমিউটেশন। ঠিক আছে, তাহলে দ্য আনসারটা কি? আনসারটা হচ্ছে দিস leads to a very important theorem যেটা বলছে the necessary and sufficient condition for two operators to have simultaneous eigenfunctions is that they must commute. এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, দে মাস্ট কমিউট। তাহলে প্রথম থেকে কি হলো? আচ্ছা, প্রথমে একটা আমরা থিওরেম পড়লাম যেটা বলছে যে ইফ সাই ইজ অ্যান আইগেন ফাংশন অফ এ লিনিয়ার অপারেটর এ উইথ দ্য আইগেন ভ্যালু আলফা, দেন এ অ্যাভারেজ ইকুয়ালস টু আলফা and the uncertainty in the measurement of the classical observable A in the eigenstate psi is 0. আচ্ছা, সেটা আমরা প্রমাণ করলাম। সেটা প্রমাণ করতে গিয়ে আমরা দেখলাম যে আমরা দুটো অ্যাজ ইফ যেন দুটো ক্লাসিক্যাল অবজারভেবল আমাদেরকে বার করতে হচ্ছে। একটা হচ্ছে এ, মানে দুটো ক্লাসিক্যাল অবজারভেবলের অ্যাভারেজ আমাদেরকে বার করতে হচ্ছে, একটা এ আর একটা হচ্ছে এ স্কোয়ার। এবং দেখলাম যে যে আইগেন স্টেটটা নিয়ে আমরা কথা বলছি সেই আইগেন স্টেট সাই ইজ দ্য ফাংশন অফ এ অপারেটর অ্যান্ড ইট ইজ অলসো দ্য ফাংশন অফ এ স্কোয়ার অপারেটর। তাহলে আমরা এটা দেখাতে পারলাম যে তাদের আনসার্টেনিটি জিরো, তাদের মেজারমেন্টের আনসার্টেনিটি জিরো, এটা দেখাতে পারলাম। তাহলে যে এবার যদি সেটাকে আমরা ইন জেনারেল বলি যে লেটস সে এ হচ্ছে একটা অপারেটর আর এ স্কোয়ার হচ্ছে আর একটা অপারেটর, তাহলে সেই দুটো অপারেটরের একটা কমন সেট অফ আইগেন ফাংশন থাকলে তাহলে তাদেরকে সাইমালটেনিয়াসলি মেজার করা যাচ্ছে উইথ আরবিট্রারি প্রিসিশন। তাহলে এখন প্রশ্নটা দাঁড়ালো কি কি শর্তে তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে যাতে করে আমরা তাদেরকে সাইমালটেনিয়াসলি মেজার করতে পারি, যাতে করে তাদের মেজারমেন্টে কোনো আনসার্টেনিটি না থাকে। সেইটা আরেকটা থিওরেমের জন্ম দিল, আরেকটা থিওরেম সেখান থেকে আসলো যে থিওরেমটা বলছে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটরস টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন ইজ দ্যাট দে মাস্ট কমিউট। তার মানে দুটো অপারেটরের একটা কমন সেট অফ আইগেন ফাংশন থাকবে যখন তারা কমিউট করবে। ঠিক আছে, তাহলে এবার এটা ভবিষ্যতে আমরা হয়তো প্রমাণ করব এই থিওরেমটা যে কেন এটা হচ্ছে, বা সেই সমস্ত করার আগে বোঝা যায় যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য কমিউটেশন রিলেশন, এবং এই কমিউটেশন রিলেশন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ইন কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, তাহলে সেইটা এবার আমরা দেখা যাক। তাহলে আমরা এবার ঢুকছি যে কমিউটেশন রিলেশনে। কমিউটেশন রিলেশনে ঢোকা যায়। আচ্ছা, তাহলে কমিউটেশন রিলেশনটা কি? আচ্ছা, কমিউটেশন রিলেশন হচ্ছে আচ্ছা আচ্ছা, কি মানে ব্যাপারটা হচ্ছে মানে আমরা যেমন যেটা বলতে পারি যে আমাদের মানে যদি এটা বাইনারি অপারেশন কনসিডার করি, মানে প্লাস অথবা প্লাস মাইনাস ডিভাইডেশন মাল্টিপ্লিকেশন, তাহলে প্লাস অ্যান্ড মাল্টিপ্লিকেশন এরা কমিউটেশন রিলেশন অ্যাকচুয়ালি। মানে হ্যাঁ, যেমন হচ্ছে মানে ধরো মানে কনসিডার
two numbers A and B and a binary operation let's say addition plus or multiplication এইটা দেন আমরা এটা লিখতে পারি যে এরকম আমরা লিখতে পারি যে কি লিখতে পারি যে a প্লাস বি ইকুয়ালস টু লিখতে পারো b প্লাস এ অ্যান্ড a ইন্টু বি ইকুয়ালস টু লিখতে পারো বি ইন্টু এ। মানে এটা হচ্ছে নর্মাল অ্যালজেব্রিক নাম্বারের ক্ষেত্রে, মানে নর্মাল অ্যালজেব্রা বলবো না, মানে নর্মাল নাম্বারসের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। তাহলে এইটা সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এই দুটো নাম্বার দে কমিউট করে উইথ রেসপেক্ট টু অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, মানে উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি অপারেশন অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, তার রেসপেক্টে এরা কমিউট করে এইটা। বাট এবার তোমরা তো এইটা তো বলতে পারবে না যে a মাইনাস বি নট ইকুয়ালস টু বি মাইনাস এ, আবার a বাই বি নট ইকুয়ালস টু বি বাই এ। তার মানে এই a অ্যান্ড বি কমিউট করে না, ডু নট কমিউট উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি অপারেশন সাবট্রাকশন অ্যান্ড ডিভাইডেশন, এইটা আর কি, এইটা বলতে পারি। তো মানে তার মানে কি, মানে এটা একটা মানে প্রথমটা হচ্ছে কমিউট করে, দে ডু কমিউট উইথ রেসপেক্ট টু দ্য অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, আর পরেরটা হচ্ছে ডু নট কমিউট, মানে ডু কমিউট অ্যান্ড ডু নট কমিউট, ঠিক আছে এটা। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড মানে এই ব্যাপারটা হলো, এবার যদি তুমি দুটো ম্যাট্রিক্স কনসিডার করো, মানে এটা তো নর্মাল নাম্বারের ক্ষেত্রে হলো, বাট অন দ্য আদার হ্যান্ড if we consider two matrices A and B, এইটা তাদের ক্ষেত্রে ইন জেনারেল যেটা দেখা যায়, ইন জেনারেল দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা দেখা যায় যে A ইন্টু বি ইজ নট ইকুয়ালস টু বি ইন্টু এ, এটা ইন জেনারেল দেখা যায় ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এটা হয়। তার মানে ইন জেনারেল দ্যাট ইজ ম্যাট্রিক্স multiplication does not obey commutation property in general, এটা হয়। মানে নর্মাল নাম্বারের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপ্লিকেশন মানে সব মানেই এটা সেটা কমিউট করে আর কি, যে কোনো নর্মাল নাম্বারের ক্ষেত্রে তোমার হচ্ছে 2 ইন্টু 3 ইকুয়ালস টু 3 ইন্টু 2 5, মানে যে কোনো নাম্বার, কত উদাহরণ দেবো, যে কোনো নাম্বার নর্মাল নাম্বারসের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে তারা কমিউট করে। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে জেনারেলি দেখা যায় ম্যাট্রিক্সের ক্ষেত্রে তারা কিন্তু কমিউট করে না, এটা দেখা যায়। আচ্ছা, তাহলে যখন তারা মানে কমিউট মানে নর্মালি এরা কমিউট করে না, যদি তারা কমিউট করে সেটাকেই বলা হয়, মানে তখনই সেটাকে বলা হবে তারা অ্যাকচুয়ালি কমিউটেশন রিলেশন হোল্ড করছে। তাহলে মানে এটা হলো ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এইবার নর্মালি অপারেটরের একটা ম্যাট্রিক্স ফর্ম আছে, কিন্তু আমি জাস্ট অপারেটরের ফর্মই চলে যাই এখন সেই ডিটেলিংয়ে না গিয়ে। তাহলে নেক্সট হচ্ছে হোয়াট অ্যাবাউট দ্য অপারেটার্স। অপারেটরের ক্ষেত্রে কি হয়, তাহলে অপারেটরের ক্ষেত্রে যেটা দেখা যায় যে লেট আস কনসিডার an arbitrary function psi and two arbitrary operators A and B, and two arbitrary operators A and B are
টু quantum mechanical operators, then যদি আমরা লিখতে পারি যে a b psi is equals to b a psi in general, এইটা, then we say that the operators a and b do, মানে সরি, এটা ইন জেনারেল কথাটা এখানে হবে না, যদি আমরা এটা লিখতে পারি তাহলে লিখব যে a and two then the operators a and b do commute with each other, এইটা হয়, এটা হবে। আর যদি মানে নর্মালি যেটা দেখা যায় যে একদম মানে যেভাবে ম্যাট্রিক্স কাজ করে অপারেটর একদম সেইভাবে কাজ করে। যখন ধরো স্যার হচ্ছে এই কোয়ান্টাম মেকানিক্যাল রিপ্রেজেন্টেশন পড়িয়েছিল তখন আমরা পড়েছিলাম না, শরিঞ্জার রিপ্রেজেন্টেশন আছে, তারপরে হাইজেনবার্গস ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে, তারপরে শরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন, মোমেন্টাম রিপ্রেজেন্টেশন, তারপরে ডিরাক রিপ্রেজেন্টেশন, যেখান থেকে আমরা ব্র্যাকেট নোটেশন পড়েছিলাম। তো এই হাইজেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে কি বলা হয়েছিল যে অ্যাকচুয়ালি আমরা কম্পিউটারে যেভাবে কোয়ান্টাম মেকানিক্স সলভ করি সেখানে কিন্তু কম্পিউটার এই যে কোনো অপারেটরকে ম্যাট্রিক্সের ফর্মে বোঝে, মানে ম্যাট্রিক্সের মতো দেখে। সেই জন্য ম্যাট্রিক্স নর্মালি যে রুল ফলো করে অপারেটরও সেই রুল ফলো করে। সেই জন্য আমি প্রথমে ভুল করে ইন জেনারেল লিখে দিয়েছিলাম, ওটা আমি তুলে দিলাম যে বেসিক্যালি এইটা ইন জেনারেল যদি লিখতে হয় তাহলে মানে সেটা আমার এইভাবে বলা উচিত যে এ বি সাই নট ইকুয়ালস টু বি এ সাই, এইটা হচ্ছে ইন জেনারেল, মানে একদম ম্যাট্রিক্সের মতো অপারেটরও ইন জেনারেল কমিউট করে না, ইন জেনারেল তারা কমিউট করে না। ইফ এটা ইকুয়ালস টু এইটা, যদি এটা হয় তাহলে আমরা বলি এ অ্যান্ড বি ডু কমিউট উইথ ইচ আদার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার এখান থেকে এইবার আমরা এই কমিউটেশন ব্যাপারটা একটু বুঝি। আচ্ছা, এরপর নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কমিউটেশন ব্র্যাকেট। এই কমিউট ব্যাপারটাকে আমরা কি করে লিখতে পারি এটা একটু করা যাক। তারপরে বেশ কিছু কমিউটেশন রুলস আছে, সেই জিনিসগুলো একটু আমাদেরকে বুঝতে হবে, তাহলে এই জিনিসগুলো বোঝা যাক। আচ্ছা, তাহলে কিভাবে হচ্ছে, তাহলে আমি কি বললাম যে ইফ psi is an arbitrary function, then a b psi equals to b a psi, এটা হবে। আচ্ছা, এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এ বি মাইনাস এ বি মাইনাস বি এ সাই ইকুয়ালস টু 0, অর এইটাকে এইভাবে লেখা যায় যে এ কমা বি সাই ইকুয়ালস টু 0, অর ইফ psi not equals to 0, মানে psi যেহেতু যে কোনো আরবিট্রারি ফাংশন, psi not equals to 0 as psi not equals to 0, তাহলে আমরা লিখতে পারি এইটা। তাহলে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে a কমা বি, এইটাকে বলা হয় কমিউটেটর অফ এ বি, এইটাকে বলা হয় দিস ইজ দ্য কমিউটেটর অফ এ অ্যান্ড বি, এটা। আচ্ছা, এবং এই যে ব্র্যাকেট
এই যেই থার্ড ব্র্যাকেট এইটাকে বলা হয় কমিউটেশন ব্র্যাকেট। কমিউটেশন ব্র্যাকেট এইটা হচ্ছে ব্যাপার। তাহলে যে কোনো অপারেটর কমিউট করে কি না করে সেটাকে প্রমাণ করতে গেলে আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে হবে যে কি, তার মানে কি হলো যে এ বি কমিউটেটর, সেটা মানে হচ্ছে এ বি মাইনাস বি এ, এইটা এইটা ইকুয়ালস টু 0। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে যদি কমিউট করছে কিনা দেখাতে হয়। আর যদি বলে কমিউটেশন ব্র্যাকেট বা কমিউটেটরটা বার করতে, তাহলে এ বি ইকুয়ালস টু বি এ এইটা বার করতে হবে। মানে আমি এখানে জিরোটা দেবো না, এটা দেখতে বাজে লাগছে। আমাদেরকে যেটা বার করতে হবে, যদি বলে যে দুটো অপারেটরের কমিউটেটর বার করো, তাহলে যদি দুটো অপারেটর এ আর বি হয় তাহলে তাদের কমিউটেটর মানে হচ্ছে বেসিক্যালি কমিউটেটর অফ কমিউটেটর আর কমিউটেশনও বলে কমিউটেটর অফ এ অ্যান্ড বি। এইটা এবার আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? এইটা হলো, হ্যাঁ। আর এইটা মানে কি, এই যে এটা কমিউটেটর অফ এ অ্যান্ড বি এবং এইটা ইকুয়ালস যদি 0 হয় তাহলে এই জায়গাটা লিখে দিই, দেন এ অ্যান্ড বি কমিউট উইথ ইচ আদার। এটা যদি হয়, এটা মানে এটা হলো, ঠিক আছে? এইটা আচ্ছা। এবার দেখো যে এবার এখানে যেমন এইটা হলো, তেমন এখানে ইন সাম স্পেশাল কেসেস তো এটাও হতে পারে যে ইন সাম আদার কেসেস এটাও তো হতে পারে যে এ বি সাই নট ইকুয়ালস টু বি এ সাই, এটা যেমন ব্যাপার, এটা যেমন হতে পারে আর কি, এটা হতে পারে। আচ্ছা, এবার যদি সেটা হয় তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, এ বি মাইনাস বি এ সাই নট ইকুয়ালস টু 0, और এখান থেকে বলতে পারি এ বি নট ইকুয়ালস টু 0। এইটা তাহলে তো এটা ভীষণই সোজা। এই ক্ষেত্রে আমরা বলে দেবো এ অ্যান্ড বি ডু নট কমিউট উইথ ইচ আদার, এটা ইজিলি বলে দেবো। কিন্তু কথাটা হচ্ছে যে ঠিক আছে, মানে এটা যেমন হতে পারে তেমন এটা নট ইকুয়ালস টু হবে না। নট ইকুয়ালস টু না হওয়া না হবে না মানে কি, মানে এটার মধ্যে বিভিন্ন রকম রিলেশন থাকতে পারে, মানে এরা একে অপরের সাথে সমান না, সেটা বিভিন্ন রকম রিলেশন থাকতে পারে। সেই বিভিন্ন রকম রিলেশনের মধ্যে যদি এরকম একটা রিলেশন হোল্ড করে যে এ বি সাই ইজ ইকুয়ালস টু মাইনাস অফ বি এ সাই, মানে তাহলে তো এ বি সাই নট ইকুয়ালস টু বি এ সাই হলো, এটাই হলো, কিন্তু একটা মাইনাস সাইন, তাহলে নট ইকুয়ালস টু হয়ে গেল। এইটা যদি এইরকম একটা রিলেশন থাকে তাহলে জিনিসটা আমার কেমন দাঁড়ালো, এ বি প্লাস বি এ সাই ইকুয়ালস টু 0, এইটা হলো। और এইটাকে দেখানো হয় এরকম কার্লি ব্র্যাকেটের মধ্যে দিয়ে ইকুয়ালস টু 0, और ওই একই কারণে যেহেতু সাই নট ইকুয়ালস টু 0, তাহলে আমরা বলতে পারি এই কার্লি ব্র্যাকেটের মধ্যে এ অপারেটর কমা বি অপারেটর ইকুয়ালস টু 0। এইটাকে বলা হয় এইটাকে বলা হয় অ্যান্টি কমিউটেশন রুল। তাহলে দিস ইজ দ্য অ্যান্টি কমিউটেটর or অ্যান্টি কমিউটেশন রুল এইটা মানে, এবং সেক্ষেত্রে আমরা কি বলবো
then we say that A and B অ্যান্টি কমিউট উইথ ইচ আদার, মানে কথাগুলোর মধ্যে কিন্তু তফাৎ আছে। প্রথমটা ছিল কমিউট উইথ ইচ আদার, তারপরটা ছিল ডু নট কমিউট উইথ ইচ আদার, আর এইখানে কিন্তু হলো অ্যান্টি কমিউট উইথ ইচ আদার। তো কথাগুলোর মধ্যে কিন্তু মানে আলাদা আলাদা মিনিং আছে। তাহলে অ্যান্টি কমিউট উইথ ইচ আদার, যেখানে এই সেকেন্ড ব্র্যাকেট এইটাকে বলা হয় অ্যান্টি কমিউটেশন, অ্যান্টি কমিউটেশন ব্র্যাকেট, যেটা মানে হচ্ছে, মানে যদি এরকমভাবে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা বি থাকে, এটা মানে হচ্ছে বেসিক্যালি এ বি প্লাস বি এ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কমিউটেশন আর অ্যান্টি কমিউটেশন, এটা হলো। বা অনেক সময় এটাকে বলা হয় অ্যান্টি কমিউটেশন ব্র্যাকেট অর পয়সন ব্র্যাকেটও বলা হয়। ঠিক আছে এটা। আচ্ছা, তাহলে এবার দেখা যাক, এবার কমিউটেশন রুল এবার বের করা যাক। তাহলে তাহলে এইবার আসছে সাম ফান্ডামেন্টাল কমিউটেশন রুল। এটা এবার কয়েকটা কমিউটেশন রুল বের করা যাক। আচ্ছা, ধরো আমি বলছি এই এ অপারেটর মানে হচ্ছে আমাদের এক্স অপারেটর, আর এই বি অপারেটর মানে হচ্ছে ধরো মোমেন্টাম অপারেটর, এটা বলছি। ঠিক আছে, তাহলে এবার তোমাকে বলা হলো যে এই এক্স পি এক্স এর কমিউটেশন ব্র্যাকেট বা কমিউটেটর কি হবে, মানে হোয়াট ইজ দ্য কমিউটেটর অফ এক্স পি এক্স অপারেটর। তাহলে তোমাকে বেসিক্যালি এইটা বার করতে হবে। তাহলে সেটা কি করে বার করবে? এটা বার করার নিয়ম হচ্ছে এরকমভাবে, আমার পরীক্ষায় যদি আসে একদম এইভাবে লিখে লিখে করবে, যে লেট আস কনসিডার অ্যান আরবিট্রারি ওয়েভ ফাংশন সাই, এবং আমি যেখানে যেহেতু পুরোটাই এক্স অ্যাক্সিস বরাবর করছি, মানে ওয়ান ডাইমেনশনাল করছি, আমি এটাকে বললাম ধরো সাই হুইচ ইজ এ ফাংশন অফ এক্স। তুমি সাইও বলতে পারো, অসুবিধা নেই, কিন্তু ওটা অটোমেটিক্যালি এ করবে যেটা এক্সেরই এ আর কি, এক্সেরই ফাংশন এইটা। তাহলে এইটা দেন এই এক্স পি এক্স সাই এক্স এইটা তোমাকে বার করতে হবে। তাহলে এইটা যদি বার করে এটা কি হবে? এক্স পি এক্স এর কমিউটেশন ব্র্যাকেটটাকে প্রথমে ভেঙে লিখে ফেলো, এক্স পি এক্স মাইনাস পি এক্স এক্স সাই, এটা হবে। এটা মানে কি নর্মাল একদম অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন যেটা হয়, এক্স পি এক্স সাই মাইনাস পি এক্স এক্স সাই, এটা হবে। আচ্ছা, এবার এক্স পি এক্স এর একটা এক্সপ্রেশন আছে, তুমি জানো এক্স এক্স অপারেটরের করসপন্ডিং যে এক্সপ্রেশনটা হয় সেটা এক্সই হয়, আর পি এক্স এর কি হয় মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল এক্স সাই মাইনাস মাইনাস অফ আই এইচ ক্রস ডেল ডেল এক্স করে এক্স সাই, তাই তো? এটা হয়তো মানে কি করলাম আমরা, যে প্রথমে কমিউটেশন ব্র্যাকেটটাকে ভেঙে লিখে ফেললাম, ভেঙে লিখে ফেললে নর্মাল যেমন হয় এটাকে আলাদা আলাদা করে ফেললাম, এক্স পি এক্স সেটা সাইয়ের উপরে কাজ করবে, পি এক্স এক্স সেটা সাইয়ের উপরে কাজ করবে, মাইনাস মাঝখানে একটা মাইনাস আছে। এবার এক্স ইন্টু পি এক্স মানে মাইনাস আইচ প্লাস ডেল ডেল এক্স সাই, আবার একই রকম ভাবে এখানে পি এক্স এক্সটা লিখে ফেললাম। ঠিক আছে তো? এই যে ওপরে ক্যাপ ছিল, এখন আমি ওই অপারেটরের ফর্মটা লিখে ফেলেছি, তাহলে আর ক্যাপের দরকার নেই। ঠিক আছে, মানে আমি অপারেটর এই সেকেন্ড লাইন অব্দি অপারেটর হিসেবে লিখছিলাম, এখন অপারেটরের যে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল এক্সপ্রেশনটা হয় সেটা লিখে ফেলেছি,
তাহলে তো ওটার অপারেটর না, মানে আমি অপারেটরের ফর্মটা লিখে ফেলেছি, আর ক্যাপের দরকার নেই। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তাহলে এবার এখানে কি হবে, এখানে এবার এইটাকে এই কাজটাকে এবার আমরা করি। তাহলে এটা কি হবে, মাইনাস আইচ ক্রস বাইরে বেরিয়ে আসলো, তারপরে এক্স থাকলো, এই ডেল ডেল এক্সটা ডিরেক্টলি সাইয়ের ওপরে কাজ করবে, তাহলে ডেল সাই ডেল এক্স হয়ে গেল। তুমি এখানে ডেলও করতে পারো, ডিও করতে পারো, কারণ যেহেতু একটাই ভ্যারিয়েবল আছে, পার্শিয়াল ডেরিভেটিভ না লিখলেও অসুবিধা হবে না। ঠিক আছে, আমি ডেল সাই দিয়ে লিখেছি যখন, ঠিক আছে, মানে ডি দিয়েও লিখে দিতে পারো, অসুবিধা নেই। এইটা তাহলে এটা হয়ে গেল করে, মাইনাস, হ্যাঁ এটা হলো করে। এবার হচ্ছে গিয়ে মাইনাস, এই জায়গাটা কি করে হবে, এই জায়গাটা এই মাইনাসে মাইনাসে প্লাস আইচ ক্রস বেরিয়ে আসলো, ডেল ডেল এক্সটা এখানে কাজ করবে দেখো কিসের ওপরে, এক্স ইন্টু সাই এর ওপরে, মানে এখানে সাই তো না, এটা সাই এক্স হিসাবে লেখো, সরি, মানে সাই এটা, বাট ওটা আমি যেহেতু এক্স হিসাবে লিখেছি, এটা এক্স হিসাবে লেখো এটা। আচ্ছা, তাহলে এখানে ডেল ডেল এক্সটা কাজ করবে দেখো কিসের ওপরে, এক্স ইন্টু সাই এক্স এর ওপরে, মানে ওই চেন রুলের মতো কাজ করবে। তাহলে এখানে আমি একটা ব্র্যাকেট নিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়। তাহলে এটা প্রথমে এক্স ইন্টু ডেল সাই এক্স ডেল এক্স প্লাস সাই এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল এক্স হুইচ ইজ 1, তাই তো, মানে এখানে চেন রুলের মতো কাজ করলো, চেন রুলের মতো ডেরিভেটিভটা হলো, ডিফারেন্সিয়েশনটা হলো। তাহলে এবার এইখানে এটা হবে মাইনাস আইএইচ ক্রস এক্স ইন্টু ডেল সাই ডেল এক্স প্লাস আইএইচ ক্রস এক্স ইন্টু, এটা সাই তো না, এটা সাই এক্স, সাই এক্স ডেল সাই এক্স ডেল এক্স, তারপরে প্লাস আইএইচ ক্রস সাই এক্স, এটা হয়ে গেল। তাহলে এইটা ইকুয়ালস টু কি হলো, এইটা আর এইটা কেটে গেল, তাহলে আমার থাকছে আইএইচ ক্রস সাই এক্স, আর এখানে আমার কি ছিল, বাঁ দিকে এক্স পি এক্স সাই এক্স, এইটা ছিল এইটা। এবার যেহেতু অ্যাজ সাই এক্স ইজ এনি আরবিট্রারি ফাংশন হুইচ ইজ নট ইকুয়ালস টু 0, তার মানে অবশ্যই আমরা বলতে পারি এক্স পি এক্সের কমিউটেটরটা হচ্ছে আইএইচ ক্রস, এখান থেকে হলো। তাই তো এটা, তাহলে এক্স পি এক্স এর কমিউটেটর হচ্ছে আইএইচ ক্রস, তার মানে দিস মিনস এক্স অ্যান্ড পি এক্স do not commute with each other। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তাহলে এরা যদি কমিউট ইচ আদার না করে তাহলে মানে কি হবে, সে প্রথম থিওরেমে ফিরে যাও। কেন আমরা কমিউটেশন এসেছিলাম, আমরা দেখতে চাইছিলাম দুটো অপারেটর তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকার শর্ত কি, দেখেছিলাম তাদের নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটর টু হ্যাভ সাইমালটেনিয়াস অপারেশন দে মাস্ট কমিউট। তাহলে এবার উল্টো দিক দিয়ে যদি বলো, তারা কমিউট করলে তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে, তারা কমিউট করা মানে তাদের কমিউটেটরটা 0 হতে হবে। এবার এখানে আমি কমিউটেটরটা দেখলাম আদার দ্যান 0 হুইচ ইজ আইএইচ ক্রস, তার মানে এক্স অ্যান্ড পি এক্স অপারেটর ডু নট কমিউট উইথ ইচ আদার, তার মানে এক্স অ্যান্ড পি এক্স অপারেটরের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে না, তার মানে এক্স অ্যান্ড পি এক্সকে সাইমালটেনিয়াসলি ডিটারমাইন করা যাবে না উইথ আরবিট্রারি প্রিসিশন। এটা কি, এটাই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? ঠিক আছে, তাহলে দেয়ারফোর they do not have
they do not have simultaneous eigenfunctions, therefore and hence x and px cannot be determined simultaneously with arbitrary precision. এটা তাহলে this is the Heisenberg uncertainty principle. ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা হলো, তাহলে একই রকম ভাবে যেমন এটা আমরা দেখালাম, এই একই রকম ভাবে আমরা দেখাতে পারি। তাহলে সিমিলারলি we can write or we can show that y py equals to z pz ইকুয়ালস টু হয় হচ্ছে আইচ ক্রস, এগুলো দেখানো যায়। ঠিক আছে, একই রকমভাবে যেভাবে তুমি এক্স পি এক্স দেখিয়েছ, একই রকমভাবে একটা সাইমালটেনিয়াস আইগেন ফাংশন নেবে হুইচ ইজ এ ফাংশন অফ ওয়াই এবং হুইচ ইজ এ ফাংশন অফ জেড, এটার ক্ষেত্রে যেটার ক্ষেত্রে তুমি একইভাবে দেখাতে পারবে যে এই ওয়াই পি ওয়াই এবং জেড পি জেড এইটা মানে হচ্ছে এদের কমিউটেটরটা হয় হচ্ছে আই এইচ ক্রস। তার মানে একইভাবে ওয়াই কে আর পি ওয়াই কে সাইমালটেনিয়াসলি মেজার করা যায় না, জেড পি জেড কে সাইমালটেনিয়াসলি মেজার করা যায় না। ঠিক আছে, এইটা আচ্ছা। এইবার নাও লেট আস ফাইন্ড এক্স পি ওয়াই, এক্স পি ওয়াই এইটা বার করি। তাহলে এটা কি করে করবে? একই রকম ভাবে যদি পরীক্ষায় আসে এইভাবে লিখবে, লেট আস কনসিডার an arbitrary function psi xy এইটা, তাহলে এক্স পি ওয়াই সাই এটা কি হবে? একই রকম ভাবে এটার কমিউটেশনটা বের করো, এক্স পি ওয়াই মাইনাস পি ওয়াই এক্স সাই এক্স ওয়াই, মানে এখানে তুমি এমনভাবে নেব আমরা সাইটাকে অ্যাজ ইফ সাই ইজ দ্য ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, কারণ আমাদের দুটো ভ্যারিয়েবলই এখানে আছে সেই জন্য এটা হলো। আচ্ছা, তারপরে এবার এটা লেখো, এবার হবে হচ্ছে বেসিক্যালি এক্স পি ওয়াই সাই এক্স ওয়াই মাইনাস পি ওয়াই এক্স সাই এক্স ওয়াই। আচ্ছা, এইটা মানে হচ্ছে এক্সটা এক্সই থাকে, পি ওয়াইটা মাইনাস আইচ ক্রস ডেল ডেল ওয়াই সাই এক্স ওয়াই মাইনাস অফ মাইনাস আইচ ক্রস ডেল ডেল ওয়াই এক্স সাই এক্স ওয়াই এটা হবে। তাহলে এইটা ইকুয়ালস টু মাইনাস আইচ ক্রস এক্স ইন্টু ডেল সাই এক্স ওয়াই ডেল ওয়াই, এইটা হবে মাইনাসে মাইনাসে প্লাস আইএইচ ক্রস, হ্যাঁ এটা হবে, তারপরটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস আইচ ক্রস ডেল ডেল ওয়াই অফ এক্স ইন্টু সাই এক্স ওয়াই, মানে এই পুরোটার উপরে কাজ করবে এইভাবে। আচ্ছা, এইটা মানে হচ্ছে মাইনাস আইচ ক্রস এক্স ইন্টু ডেল সাই এক্স ওয়াই ডেল ডেল ওয়াই প্লাস আইচ ক্রস, এটা কিভাবে হবে এক্স ইন্টু ডেল সাই এক্স ওয়াই ডেল ওয়াই এক্স ইন্টু ডেল সাই এক্স ওয়াই ডেল ওয়াই, এটা একটা থাকলো
করে প্লাস আইএইচ ক্রস সাই এক্স ওয়াই ডেল এক্স ডেল ওয়াই। এইটা তাহলে এইটা মানে কি হলো, এইটা আর এইটা কেটে গেল। আর এটা মানে কি, ডেল এক্স ডেল ওয়াই মানে কি, আমি যখন ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এটা তো পার্শিয়াল ডেরিভেটিভ, যখন আমি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি তখন আমার এক্সটা কনস্ট্যান্ট, তার মানে ডেল এক্স ডেল ওয়াই তো এখানে জিরো। তাহলে এটা হয়ে গেল আইএইচ ক্রস সাই এক্স ওয়াই ইন্টু জিরো, হুইচ ইজ অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি কিভাবে লেখা উচিত বলো তো, হুইচ ইজ অ্যাকচুয়ালি জিরো, মানে এটাকে একটু এইভাবে লেখো, মানে এই জিরোটা তো এটা জিরো, সেই জিরোটাকে একটু এইভাবে লেখো, মানে এটা তো কোয়ান্টাম মেকানিক্স, এটা তো অতটাও ইজি অ্যালজেব্রা নয়, তো এটাকে অ্যাজ ইট যেন ম্যাট্রিক্সের মতো করে লেখো। এটাকে আমরা লিখবো জিরো, এটাকে বলা হয় নাল অপারেটর সাই এক্স ওয়াই, এইভাবে লেখো, তাহলে তোমার এদিকটাও লিখতে সুবিধা হবে। এইটা এইবার এখান থেকে বলো, মানে এই নাল অপারেটরটাকে বলা হয়, এটা একটা জিরো, যেটা ওয়েভ ফাংশনের উপর কাজ করে জিরো দিয়ে দেয় তোমাকে, কিছুই করে না, মানে কিছু করে না, কিছু করে না কথাটা ভুল, মানে ব্যাপারটা হচ্ছে কিছু মানে জিরো দিয়ে দেয়, সেটাকে বলে নাল অপারেটর। ঠিক আছে, এইবার অ্যাজ সাই এক্স ওয়াই is any arbitrary function যেটা not equals to 0, তার মানে আমরা বলতে পারি এক্স পি ওয়াই equals to 0। ঠিক আছে, এটা তার মানে কি হলো, তার মানে হলো, এবং সিমিলারলি ওইটা কি হলো পরে লিখছি, সিমিলারলি আমরা দেখাতে পারি এক্স পি জেড ওয়াই পি এক্স ওয়াই পি জেড জেড পি এক্স জেড পি ওয়াই all are equals to 0। এটা মানে কি, মানে এখান থেকে আমি এটা বলতে পাচ্ছি যে এটা জিরো মানে কি, মানে মানে এই যে কোনো দুটো ক্লাসিক্যাল অবজারভেবল, লেটস সে আমি ধরো এক্স পি ওয়াই এর ক্ষেত্রে বলছি যে এক্স পি ওয়াই ডু commute with each other and hence they can be determined simultaneously with arbitrary precision। এইটা তাহলে x and py do commute with each other and hence they will have simultaneous eigenfunction, therefore they can be determined simultaneously with arbitrary precision। মানে এক্স পি ওয়াই শুধু নয়, মানে এক্স পি ওয়াইটা আমি এইটার ক্ষেত্রে বললাম, মানে এইখানে আর কি এটার ক্ষেত্রে বললাম, কিন্তু এক্স পি ওয়াই বা জেড পি জেড মানে বেসিক্যালি একটা অ্যাক্সিস বরাবর পজিশন আর একটা অ্যাক্সিস বরাবর মোমেন্টাম যদি নাও তাহলে তারা কমিউট করছে, মানে তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে, মানে তাদেরকে সাইমালটেনিয়াসলি মেজার করা যাবে। তাহলে এই দুটো থেকে দেখো, তুমি দেখলে যদি সেম অ্যাক্সিস বরাবর পজিশন সেম অ্যাক্সিস বরাবর মোমেন্টাম নাও তাহলে তাদেরকে তারা কমিউট করছে না, আর যদি একটা অ্যাক্সিস বরাবর পজিশন একটা অ্যাক্সিস বরাবর মোমেন্টাম নাও তাহলে তারা কমিউট করছে। এইটার উপর ডিপেন্ড করে এবার আমরা যেটা লিখতে পারি, ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন, এইটা আমরা লিখতে পারি। সেটা কি, সেটা কি যে ইন জেনারেল আমরা লিখতে পাচ্ছি কিউ আই
pj equals to IH cross delta ij, where qi is the generalized position coordinate, pj is the generalized momentum coordinate, and delta ij is the Kronecker delta, which is equals to 1 when I equals to j equals to 0 otherwise. এই হচ্ছে ব্যাপার, তাই তো? মানে যদি আমার আই জে দুটোই সেম হয়, মানে দুটোই এক্স দুটোই ওয়াই দুটোই জেড হয়, তাহলে ডেল্টা আই যেটা 1 হবে, সেক্ষেত্রে তারা কমিউট করবে না, যেটা আইএইচ হবে, আইএইচ ক্রস হবে। আর যদি তারা না হয় তাহলে সেটা 0 হয়ে যাবে, তাহলে টোটালটাই 0 দিয়ে দেবে। ঠিক আছে? এইটাকে বলা হয় ফান্ডামেন্টাল কমিউটেশন রুল। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? আচ্ছা আচ্ছা, এইবার আমরা পড়বো সাম অপারেটর অ্যালজেব্রা। মানে আমরা কমিউটেশন নিয়ে মোটামুটি পড়লাম, এবার সেই আরো ডিটেলে পড়তে হবে। তার জন্য আমাদের কিছু অপারেটর অ্যালজেব্রা জানতে হবে, মানে নানান রকম কমিউটেটর বার করতে হবে অ্যাকচুয়ালি। সেটার জন্য আমাদের সেটা তো সবসময় সমস্তটা কষে কষে বার করা অতটা ট্রিভিয়াল হবে না, তো সেই জন্য আমাদেরকে আর কি করতে হবে, মানে কিছু কয়েকটা অ্যালজেব্রা জানতে হবে। যেমন হচ্ছে 1 নম্বর, ভেরি অবভিয়াস দ্যাট এর সাথে এর কমিউটেটর 0, এটা খুবই অবভিয়াস। ঠিক আছে এইটা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে বি এর সাথে এর কমিউটেটর কি হবে? BA minus AB equals to minus of AB minus BA equals to minus of AB কমিউটেটর। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু একটা ভালো অ্যালজেব্রা, যে BA equals to minus of AB বা AB equals to minus of BA, এইটা। তাহলে যেমন কি, যেমন XPX মানে যদি IH ক্রস হয় তাহলে এইটা হয়, তাহলে সেক্ষেত্রে দেন PXX মানে কি হবে? PXX মানে হবে হচ্ছে মাইনাস অফ XPX ইকুয়ালস টু মাইনাস অফ IH ক্রস। তাহলে তুমি যদি XPX অপারেটর যখন জানো, তাহলে PXX কিন্তু তোমাকে আবার আলাদা করে বার করতে হবে না, সেটা মানে মাইনাস IH ক্রস হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো অনেক সুবিধা হবে এইগুলো জানলে। আচ্ছা, এরপরে আরো ইম্পর্টেন্ট কিছু আসছে, যেমন হচ্ছে A ইন্টু বি এর সাথে সি এর কমিউটেটর। মানে এতক্ষণ তুমি এ আর বি এর কমিউটেটর করেছো, এবার এ ইন্টু বি এর সাথে সি এর কমিউটেটর। এটা কি হবে? এটা হবে হচ্ছে মানে এ বিটাকে একটা কোয়ান্টিটি ধরো, সিটা আর একটা কোয়ান্টিটি, তাহলে সেটা ভাবে লিখতে গেলে তোমাকে কি লিখতে হবে? এবিসি, মানে নর্মাল যদি কমিউটেশন ব্র্যাকেটটাকে ভেঙে দাও তাহলে কি হবে? এবিসি মাইনাস সিএবি, এটা হবে। আচ্ছা, এইটাকে তুমি ধরো একটুখানি ভেঙে লেখো, মানে একটু ভেঙে লেখো মানে একটু কায়দা করে লেখো। কিভাবে হবে? যে এ বি সি মাইনাস এ সি বি, এটাকে মাইনাস করেছে মানে এটাকে আবার প্লাস করে দাও, এ সি বি মাইনাস সি এ বি, এইভাবে লেখো। তাহলে দেখো তো এটা কি হচ্ছে, এই দুটো থেকে দেখো, তুমি বাঁ দিক থেকে দেখো,
এটা কিন্তু নর্মাল মানে নর্মাল নাম্বারের অ্যালজেব্রা নয়, এটা অপারেটর অ্যালজেব্রা, মানে একটা ম্যাট্রিক্সের মতো। মানে তোমার এই দুটো কোয়ান্টিটিরই বাঁ দিকে এ আছে, তার মানে তুমি অ্যাজ ইন বাঁ দিক থেকে এটাকে কমন নিতে পারো, যেটাকে বাঁ দিকেই তোমাকে রেখে দিতে হবে। তার মানে তুমি হচ্ছে এ বিসি মাইনাস সিবি এটা করতে পারো। মানে রাদার তুমি এটাকে হচ্ছে কি, আমি একটুখানি মানে এখনই আমি থার্ড ব্র্যাকেটটা ইউজ করতে চাইছি না, যদিও তোমরা পরে যখন তোমরা ভালোই প্রো হয়ে যাবে যা খুশি ইউজ করতে পারো, কিছু এসে যায় না, বাট আমি এখন যেহেতু বোঝাচ্ছি এরকম, ঠিক আছে। এটা হলো একই রকম ভাবে প্লাস এদিকে দেখো, এদিকে কি আছে, ডান দিক থেকে বিটাকে কমন নিতে পারো, ডান দিক থেকে, ঠিক আছে। মানে এটা কিন্তু এরকম না, দেখো এখানে দুটোটা তিন, মানে এই দুটোর মধ্যেও কিন্তু বিসি আছে, এই দুটোর মধ্যেও এসি আছে, কিন্তু তোমাকে একই জায়গায় থাকতে হবে। মানে তুমি তুমি ওই নাম্বারের মতো যে এখান থেকে তো বি কমন যাচ্ছে, এখান থেকে তো সি কমন যাচ্ছে, ওরকম করলে কিন্তু হবে না, তোমাকে একই জায়গায় থাকতে হবে। তাহলে তুমি যেন জায়গাটাকে মেনটেন করে রেখে ডান দিক থেকে বা বাঁ দিক থেকে এইভাবে কমন নিতে পারছো। তেমন এইখানেও তুমি এটাকে লিখতে পারো এসি মাইনাস সি এ বি অপারেটর, এভাবে লিখতে পারো। তাহলে এবার এইটা মানে কি হলো, এ অপারেটর, এটা মানে কি বিসি কমিউটেটর, প্লাস এটা মানে এসি কমিউটেটর ইন্টু বি। তাহলে তোমার হলো হচ্ছে গিয়ে এ ইন্টু বি এর সাথে সি এর কমিউটেটরটা এইটা হয়ে গেল। এইটা মানে কিন্তু কখনোই নয় যে এ ইন্টু বিসি প্লাস বি ইন্টু এসি, এটা কিন্তু বলতে পারো না, ঠিক যেভাবে আছে সেভাবে বলতে হবে। কিভাবে হলো, এ ইন্টু এ ইন্টু বিসি এর কমিউটেটর প্লাস এসি ইন্টু বি এর মানে এসির কমিউটেটর ইন্টু বি, ঠিক আছে। তাহলে এটা হলো, তাহলে যখনই তুমি এরকম কোনো জিনিস পাবে যেখান থেকে তোমাকে এত কিছু না করে ডিরেক্টলি তুমি এটা বসিয়ে দিলে তোমার মানে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাচ্ছে, কারণ তোমার দুটো দুটো কমিউটেশন রিলেশনে ভেঙে গেল, সেটা বের করাটা সোজা, তাহলে তুমি ডিরেক্ট এটা করতে পারবে, ঠিক আছে। এইভাবে তাহলে একই রকম ভাবে সিমিলারলি যদি তোমার এর সাথে বি ইন্টু সি এর কমিউটেটর হয়, তাহলে সেটা কি হবে, সেটা হয় হচ্ছে, এটা তোমরা নিজেরা করে দেখবে, এ ইন্টু বি এর সাথে সি এর কমিউটেটর প্লাস বি ইন্টু এসি এর কমিউটেটর, এটা হয়, ঠিক আছে। এটা করবে বাড়িতে, ঠিক আছে, এটা হয়। আচ্ছা আচ্ছা, তারপরে 4 নম্বর হচ্ছে ধরো এটা এরকম ভাবে হয়, মানে ধরো হচ্ছে যার সাথে তার মানে যতগুলো কমিউটেটরই থাকুক না কেন, হ্যাঁ, সেইটা হচ্ছে গিয়ে তোমার বেসিক্যালি 0 হবে। মানে মানে যার সাথে তার মানে আমি বলতে চাইছি ধরো এ স্কোয়ারের সাথে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে 0 হয়। কেন হবে, কারণ এটা এটা তো বেসিক্যালি তুমি এইভাবে লিখতে পারো, এটাকে প্রমাণ করতে পারো, এটা অনেক রকমভাবেই প্রমাণ করতে পারো। মানে এইটা একভাবে এইভাবে প্রমাণ করতে পারো, যেটাকে তুমি ধরো লিখলে এ ডট এর সাথে এর কমিউটেটর, যেটা মানে কি, যেটা মানে তোমার বেসিক্যালি ওই এ ইন্টু বি এর সাথে সি এর কমিউটেটর, যেখানে সবই এ, মানে তোমার এখানে এ মানেও এ, বি মানেও এ, সি মানেও এ, সবই এ। তাহলে কি হবে, এটা 0 হয়ে যাবে, যে এখানে যদি বসিয়ে দাও 0 হয়ে যাবে, কারণ এইগুলোর মাঝখানে তো আবার মাইনাস সাইন আছে, সবই 0 হয়ে যাবে। এইটা একটা করতে পারো, অথবা তুমি এখান থেকে অর ইন জেনারেল আর একটা জিনিস দেখাতে পারো, এ টু দি পাওয়ার এন এর সাথে এর কমিউটেটর 0 হয়, এইটা এটা এটা তুমি কি উইথ এন ভ্যালু 1 2 3 ডট ডট ডট, এটা হচ্ছে এই মেথড অফ ইন্ডাকশন আমরা অঙ্কে করতাম না ছোটবেলায়, সেইটা দিয়ে পরিষ্কার দেখানো যায় যে দিস ক্যান বি শোন by method of induction, ঠিক আছে। এটা
হ্যাঁ ঠিক আছে, আমি বানানটা দেখছিলাম। হ্যাঁ ঠিক আছে, এইটা তাহলে এটা হয় মেথড অফ ইন্ডাকশানে, এটা দেখানো যায়। ওই যে যেভাবে মানে n ইকুয়ালস টু 1 এর জন্য যদি সত্যি হয়, 2 এর জন্য যদি সত্যি হয়, 3 এর জন্য যদি সত্যি হয়, তাহলে n ইকুয়ালস টু m এর জন্য সত্যি হবে, তাহলে n এর জন্য সত্যি হবে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার, এইভাবে দেখানো যায় এটা। আচ্ছা, তারপরে হয় হচ্ছে তোমার ধরো এরকম একটা আছে আলফা, আলফাটা একটা নাম্বার ইন্টু এ বিটা ইন্টু বি, মানে যেখানে আলফা অ্যান্ড বিটা হচ্ছে এনি আরবিটারি টু কনস্ট্যান্ট। আলফা অ্যান্ড বিটা আর টু আরবিটারি কনস্ট্যান্ট, এইটা। তাহলে এইটা ইকুয়ালস টু এরকমভাবে হয়, এটাকে এইভাবে লেখা যায়। কীভাবে হবে, মানে এটা বেসিক্যালি তোমার, এটা বেসিক্যালি এরকমভাবে হবে, তাই না, যে আলফা এ বিটা বি মাইনাস বিটা বি আলফা এ, এইভাবে। এবার আলফা বিটা তো এটা জাস্ট নাম্বারস, তাহলে তুমি সেটাকে জাস্ট লিখতে পারো আলফা বিটা এ বি মাইনাস বি এ, মানে যদি এটা ম্যাট্রিক্স হতো তাহলে আলফা বিটা নট ইকুয়ালস টু বিটা আলফা, তুমি এইভাবে কমন নিতে পারতে। এটা জাস্ট ওই আরবিট্রারি নাম্বার, জাস্ট আরবিট্রারি কনস্ট্যান্ট, তাহলে আলফা বিটা ইকুয়ালস টু বিটা আলফা, তাহলে আলফা বিটা বা বিটা আলফা যা খুশি কমন নাও, কমন নিয়ে এটা করতে পারো। মানে আলটিমেটলি এটা কি দাঁড়ালো, তার মানে এটাই বোঝালো যে এরকম ভাবে যদি কোনো নাম্বার বা কোনো কনস্ট্যান্ট যদি অপারেটরের সাথে গুণ হয়ে থাকে, তাহলে জাস্ট সেটাকে বার করে দাও, বার করে দিয়ে তুমি এ বির কমিউটেটরটা বার করো। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে যদি তোমার এই রকম থাকে এর সাথে বি প্লাস মাইনাস সি এর কমিউটেটর, মানে এর সাথে বি প্লাস মাইনাস সি এটার কমিউটেটর, এটা কিভাবে হবে, এটা করি আমরা। এ বি প্লাস মাইনাস সি মাইনাস বি প্লাস মাইনাস সি এর সাথে এ, এইটা। তাহলে এইটা হবে হচ্ছে গিয়ে এ বি প্লাস মাইনাস এসি মাইনাস বি এ, এইভাবেই কিন্তু লিখতে হবে, যেটা যেদিকে আছে সেটাকে সেইভাবে লিখতে হবে। বি এ মাইনাস প্লাস, এই যে মাইনাসের সাথে প্লাস মাইনাস গুণ হলে মাইনাস প্লাস সি এ, এইভাবে লিখতে হবে। আচ্ছা, এবার এখান থেকে দেখো তো কি করতে পারি, এ বি মাইনাস বি এটাকে নিয়ে নাও, এটাকে একসাথে নিয়ে নাও, করে এবার দেখো তো কি করতে পারি, এবার এখানে নিয়ে নাও প্লাস মাইনাস, প্লাস মাইনাস এসি, প্লাস মাইনাস কমন নিচ্ছ, তাহলে এখানে কি থেকে যাবে, প্লাস মাইনাস কমন নিচ্ছ, তাহলে মাইনাস প্লাসটা থেকে একটা মাইনাস থেকে যাবে, তাহলে মাইনাস সি এ, এটা হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল, এর সাথে বি এর কমিউটেটর প্লাস মাইনাস এর সাথে সি এর কমিউটেটর, তাহলে তোমার কি দাঁড়ালো, এর সাথে বি প্লাস মাইনাস সি, তার কমিউটেটরটা হলো এ বির কমিউটেটর প্লাস মাইনাস এসির কমিউটেটর। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তো, এই অবধি বুঝতে পেরেছো তো? বুঝেছো তো সবাই? কথা বলছো না কেন? কোথায় গেলে, বুঝতে পেরেছো তো? চাপ বাবা কেউ কথাই বলছে। মাঝখান থেকে দুটো কমন হতো মানে আর একবার বলো, কোন লাইন, কোন কথাটা বলছো? হুম হুম, তাহলে ওইভাবে কমন নেওয়া যাবে না, মাঝখানটা ওইভাবে কমন নেওয়া যাবে না, আইদার লেফট হ্যান্ড সাইড থেকে অথবা রাইট হ্যান্ড সাইড থেকে, অ্যাজ ইফ তুমি যে কমন নিচ্ছ, মাঝখান থেকে হলে ওইভাবে কমন নেওয়া যাবে না, ওটাকে মাঝখানে ওইভাবে মাঝখানেই রেখে দিতে হবে।
ঠিক আছে, এইটা ঠিক আছে। আর কিছু জিজ্ঞাসা আছে, বলো। ঠিক আছে, আর কোথাও কিছু জিজ্ঞাসা থাকলে বলো, বলবে, যা মনে হবে বলবে। ঠিক আছে, সিমিলারলি এটাকে এরকম ভাবে করা যায় যে এ প্লাস মাইনাস বি এর সাথে যদি সি এর কমিউটেটর হয়, কি হবে? এটা হবে, দেখো দেখো এটা কেমন ভাবে হলো, এর সাথে বি এর কমিউটেটর প্লাস মাইনাস এর সাথে সি এর কমিউটেটর। একই রকম ভাবে এটা হবে এর সাথে সি এর কমিউটেটর প্লাস মাইনাস বি এর সাথে সি এর কমিউটেটর। ঠিক আছে, এইভাবে হবে। তাহলে এইটা হবে এর সাথে সি এর কমিউটেটর প্লাস মাইনাস বি এর সাথে সি এর কমিউটেটর। ঠিক আছে, এইটা বাবা কি হলো, ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তারপরে 7 নম্বর পয়েন্ট, 7 নম্বর রিলেশন কি হতে পারে, এটা কি হতে পারে? এটা হচ্ছে ধরো এ বি কমিউটেটর, তার ট্রান্সপোজ বার করতে হবে। তাহলে এটা কি হবে? কি হচ্ছে, আহা আজকে কি হচ্ছে না, আমি কিছু একটা ভুল করে ফেলছি। এটা ঠিক ছিল তো? আচ্ছা, এইটা তাহলে এটা কি হবে, এইটা হচ্ছে, ও বাবা কি হয়ে গেল, আরে কি যে প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না। এটা হলো, আর এইখানে আমি যেটা বলছি যে এটা আমি বলছি যে এ বি কমিউটেটর, তাহলে এটা কি হবে, এ বি মাইনাস বি এ কমিউটেটর, এটা হবে। তাহলে এইটা ইকুয়ালস টু এ বি কমিউটেটর মাইনাস বি এ কমিউটেটর, এইটা হবে। আচ্ছা, এইটা মানে এটা প্রমাণ করা যায়, এই যে এ বি কমিউটেটর, এইটা মানে এটা বেসিক্যালি ম্যাট্রিক্সের মতো হয়, এটা প্রমাণ করা যায়, এটা কিছুক্ষণ পরে আমরা প্রমাণ করব। এই এ বি কমিউটেটর মানে অ্যাকচুয়ালি আসে, ইজাত কমিউটেটর বলছি, এ বি এ ইন্টু বি এর ট্রান্সপোজ মানে হয় হচ্ছে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, এটা দেখানো যায়। ঠিক আছে, একই রকম মানে অর্ডারটা উল্টে যায় আর কি, একই রকম ভাবে এইটা দেখানো যায় এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ, এইটা। ঠিক আছে, এইটা তার মানে এখান থেকে কি হয়ে গেল, বি এ মাইনাস এ বি ট্রান্সপোজ হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল বি এ মাইনাস এ বির ট্রান্সপোজ, তার মানে এটা কি হলো, এটা হলো বি এ কমিউটেটরের ট্রান্সপোজ। তার মানে এ বি কমিউটেটরের ট্রান্সপোজ মানে হয়ে গেল বি এ কমিউটেটরের ট্রান্সপোজ। ঠিক আছে, এইটা মানে এইটা এই যে এই ব্যাপারটা যেটা হলো না, এই যে এ বি কমিউটেটর মানে বেসিক্যালি এই ধার কমিউটেটর বলছি, এ ইন্টু বি এর ট্রান্সপোজ মানে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, এইটা প্রুফ করা যায়। when a and b are হারমিশিয়ান অপারেটর। এবার হারমিশিয়ান অপারেটর তোমরা কথাটা শুনেছো যখন সেকেন্ড পস্টুলেট পড়েছো, কিন্তু ডিটেলে তো পড়োনি, যখন আমরা পড়বো তখন এটা প্রমাণ করবো, যখন তোমরা পড়বে তখন এটা প্রমাণ করাবে স্যার যে এইটা প্রমাণ করা যায়। ঠিক আছে, এইটা হলো, তাহলে এটা হলো 1 নম্বর। তাহলে এইটা একটা, তার মানে এ বি কমিউটেটরের ট্রান্সপোজ যদি পাও, ওটা জাস্ট বি এ কমিউটেটরের ট্রান্সপোজ, এই সরি বি এ কমিউটেটরের বি এ কমিউটেটরের, না এটা আমি ভুল করলাম, না সরি এটা আমি ভুল করেছি, সরি 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 এটা ভুল করলাম, এইটা মানে হচ্ছে গিয়ে বি এ কমিউটেটরের ট্রান্সপোজ নয়, এইটা তো হচ্ছে বেসিক্যালি বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ, তার মানে এটা বেসিক্যালি সরি 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 একটা ছোট্ট ভুল করেছি, এটা হবে হচ্ছে
এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজের কমিউটেটর। এইটা সরি, একটু ভুল করেছি। তাহলে কি হলো দেখো, এ বি ট্রান্সপোজ মানে হচ্ছে এ বি মাইনাস বি এ তার ট্রান্সপোজ, এটা মানে এ বি ট্রান্সপোজ মাইনাস বি এ ট্রান্সপোজ। আমরা জানি কমপ্লেক্স কনজুগেট বা ট্রান্সপোজ যেটাকে বলি, তার নর্মাল অ্যালজেব্রা থেকে আমরা জানি এটাকে এইভাবে ভেঙে লিখে দেওয়া যায়। এইবার এইখানে একটা ট্রিক্স আছে, যেটা হচ্ছে এইটা, যেটা আমরা পরে প্রুফ করব, যে এ বি ট্রান্সপোজ মানে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, একই রকম ভাবে এটাকে মানে অর্ডারটা উল্টে যাবে, উল্টে এইটা লেখা যাবে। তাহলে এখন এইটা হয়ে গেল অ্যাজ ই বি ট্রান্সপোজ একটা অপারেটর, এ ট্রান্সপোজ আরেকটা অপারেটর। তাহলে এটা মানে কি, মানে বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজের কমিউটেটর। তার মানে আলটিমেটলি দাঁড়ালো এ বি কমিউটেটরের ট্রান্সপোজ মানে হচ্ছে কমিউটেটর অফ বি ট্রান্সপোজ অ্যান্ড এ ট্রান্সপোজ। ঠিক আছে, এটা তাহলে এইটা পরে সুবিধা হবে এরকম কিছু যদি আসে সামনে। আচ্ছা, আর একটা বেশ বড় রিলেশন হচ্ছে এই রকম, দেখো এ বি কমিউটেটরের সাথে সি এর কমিউটেটর, দেখো টোটাল কমিউটেটর, তার মধ্যে আবার এবি কমিউটেটরের সাথে সি এর কমিউটেটর প্লাস বিসি কমিউটেটরের সাথে এর কমিউটেটর প্লাস সি এ কমিউটেটরের সাথে বি এর কমিউটেটর, এইটা হচ্ছে 0 হয়। এটা হয়, ঠিক আছে। তাহলে কি হলো, যে এ বি কমিউটেটরের সাথে সি এর কমিউটেটর প্লাস বিসির কমিউটেটরের সাথে এর কমিউটেটর প্লাস সি এ কমিউটেটরের সাথে বি এর কমিউটেটর, টোটালটা সামেশন 0 হয়। এটাকে বলা হয় জ্যাকোবি আইডেন্টিটি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ওই হায়ার মানে যখন আমরা সব হাইয়ার সব কোয়ান্টাম মেকানিক্সের সব বড় বড় থিওরি পড়তে গেলে এটা খুব লাগে। বাট ঠিক আছে, এখন তোমাদের সেটা লাগবে না, এইটা একবারেই লাগবে না, কিন্তু এটা হয়তো প্রমাণ হিসাবে আসতেই পারে পরীক্ষায়, তাই না, যে এই জ্যাকোবি আইডেন্টিটিটাকে প্রুফ করতে দিতেই পারে। তাহলে জাস্ট দেখে নাও এটাকে প্রুফ কি করে করা যায়, জাস্ট একটা ছোট্ট প্রুফ, একটা পার্ট প্রমাণ করলেই পরেরটা হয়ে যাবে। এটা কি করে করা যায়, যে যে মানে এটা ধরো, এটা কি করে করা যায়, যে যে প্রথমটা নাও, ধরো এখানে বলছে যে এ বির সাথে সি এর কমিউটেটর, মানে এ বি কমিউটেটরের সাথে সি এর কমিউটেটর, সেটা কি হবে, জাস্ট প্রথম কমিউটেটরটাকে আগে ভেঙে ফেলো, এ বি সি মাইনাস সি এ বির কমিউটেটর, এইটা। আচ্ছা, তারপরে এইটাকে পুরোটাকে লিখে ফেলো, এইটাকে জাস্ট গুণ করে দাও, তাহলে গুণ না, তারপরে সেকেন্ড কমিউটেটরটাকে ভেঙে ফেলো, এ বি মাইনাস বিএসসি মাইনাস সি এ বি মাইনাস বি এ, এইটা, এটা হলো। এবার জাস্ট গুণ করে দাও, এ বি সি মাইনাস বিএসসি মাইনাস সি এ বি প্লাস সিবিএ। দেখো যেটা যেখানে আছে সেটাকে সেইভাবে লিখতে হবে, কিন্তু নর্মাল নাম্বারের মতো যা খুশিভাবে লিখবে না, ঠিক আছে। ওই জন্য আমি লিখতে যাচ্ছিলাম, আমি কিন্তু আবার কেটে দিলাম, একদম যেভাবে আছে সেই অর্ডারে লিখতে হবে। তো এটা হলো এরকম ভাবে থেকে গেল। তাহলে একই রকম ভাবে এটা হলো, তো একই রকম ভাবে এই বাকিগুলো ভাঙবে, এই সেম ভাবে বাকিগুলোকে ভাঙবে, ভেঙে যোগ করবে, দেখবে যে তোমার একদম এটা 0 হয়ে যাবে। সিমিলারলি break the other two and add these 3, you will get that। আমি আর একবার পুরোটাকে লিখছি, যে এ বির সাথে সি এর কমিউটেটর প্লাস বিসির সাথে এর কমিউটেটর প্লাস সি এর সাথে বি এর কমিউটেটর ইকুয়ালস টু 0।
ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আচ্ছা, তারপরে দাঁড়াও, আরো কতগুলো, আর অন্তত একটা দুটো কমিউটেশন রিলেশন করাবো, করিয়ে তারপরে পরের দিন থেকে আবার করা যাবে, কারণ অনেকটাই করিয়ে দিয়েছে, এরপর তোমরাও বোর হয়ে যাবে। তো তাহলে এরপরে দেখা যাক, আর একটা করা যাক, আর একটা দুটো করাবো। আচ্ছা, এরপরে সাম ইম্পর্টেন্ট কমিউটেশন রুলস, এইটা যেমন কি, মানে ধরো যদি এরকম থাকে এক্স টু দি পাওয়ার এন রুল, বা এটাও ওই অপারেটর তুমি এরকম যদি কিছু থাকো ডিরেক্ট করে দিতে পারবে, ডিরেক্ট বসিয়ে দিতে পারবে, যেটা হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন পি এক্স ইকুয়ালস টু লেখা যায় এন আই এইচ ক্রস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা লেখা যায়। এটা কি করে লেখা যায়, এটা কি করে আসে, সেই জিনিসটা আমাদের একটু জেনে নিতে হবে। অবশ্যই এখানেও তুমি মেথড অফ ইন্ডাকশন পদ্ধতিতেও প্রমাণ করতে পারো, আবার খুব ইজিলিও এটা প্রমাণ করা যায়। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, রুল। এক্স টু দি পাওয়ার এন পি এক্স ইকুয়ালস টু এন আই এইচ ক্রস এন ইন্টু আই এইচ ক্রস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে কি করে দেখা করা যায় এটা, লেট আস কনসিডার অ্যান আরবিট্রারি ফাংশন সাই, অবশ্যই সাইটা কিন্তু অ্যাজ এ ফাংশন অফ এক্স, আমি ওটা লিখছি না। নাও আমরা কি লিখতে পারি, এইভাবে একদম লিখবে যদি পরীক্ষায় আসে, এগুলো আসে কিন্তু পরীক্ষায়, মানে কিন্তু মানে আসেই একদম, এগুলোই তো আসে, আর কি আসবে। তাহলে এক্স টু দি পাওয়ার এন পি এক্স, এটা কি হবে, এটাকে নর্মাল লিখে ফেলো, এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন পি এক্স মাইনাস পি এক্স এক্স টু দি পাওয়ার এন, ও সরি এখানে একটা সাই নিতে হবে, সাই নিতে হবে, এটা হলো। আচ্ছা, এটা ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন পি এক্স সাই মাইনাস পি এক্স এক্স টু দি পাওয়ার এন সাই, মানে একদম আগে যেভাবে করেছিলে, শুধু এক্স এর জায়গায় এখানে এক্স টু দি পাওয়ার এন আছে, ঠিক আছে, এইভাবে লিখে ফেললে। এইবারে তুমি লিখছো এক্স টু দি পাওয়ার এন, মানে জাস্ট এক্স টু দি পাওয়ার এনই থাকবে, কারণ এক্স এর অপারেটর এক্স। আচ্ছা, এইটা মানে হবে হচ্ছে মাইনাস আইচ ক্রস ডেল ডেল এক্স সাই মাইনাস অফ মাইনাস আইচ ক্রস ডেল ডেল এক্স এক্স টু দি পাওয়ার এন সাই, এইভাবে হবে। তাহলে এইটা মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস আইচ ক্রস ডেল সাই ডেল এক্স মাইনাস মাইনাসে প্লাস আইচ ক্রস, এখানে চেন রুল হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এন ডেল সাই ডেল এক্স, আর এখানে হচ্ছে কি একটা প্লাস থাকলো, প্লাস থাকার সাথে সাথে কি হবে, ওই সাই ইন্টু ডেল এক্স টু দি পাওয়ার এন ডেল এক্স, তাই তো, এটা হলো। আচ্ছা, তারপরে এখান থেকে মাইনাস আইচ ক্রস বাইরে বেরিয়ে আসলো, এক্স টু দি পাওয়ার এন ডেল সাই ডেল এক্স প্লাস আইচ ক্রস এক্স টু দি পাওয়ার এন ডেল সাই ডেল এক্স, আর এই জায়গাটা কি হলো, এই জায়গাটা প্লাস সাই ইন্টু এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কি হয়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হয় তো, তাই তো, এটা হলো। তাহলে এখান থেকে এইটা আর এইটা কেটে গেল, আমাদের থাকলো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সাই, কারণ ওই সরি একটা আইচ ক্রস, হ্যাঁ এরা এত কথা বলছে, এইটা হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল, তাহলে আই এইচ ক্রস এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সাই থাকলো এখানে, ঠিক আছে। আই এইচ ক্রসটা যেহেতু একটা নাম্বার, আমি যে কোনো জায়গায় এটাই করতে পারি, তাহলে এটা হয়ে গেল এইটা। তাহলে এবার এবং সাইটাকেও আমি যে কোনো জায়গায় লিখতে পারি, ওয়েভ ফাংশন নিয়ে অসুবিধা নেই, ঠিক আছে, অপারেটরটাকে অপারেটরের জায়গায় রাখতে হবে এখানে। আর এখন তো কোনো কিছু অপারেটর নেই, এখন তো সব ভেঙে দিয়েছি, আমি অপারেটরের আলটিমেট এক্সপ্রেশনটা লিখে ফেলেছি, আর এনটা তো একটা নাম্বার যেহেতু বুঝতে পারছি এইটা, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখান থেকে এটা কি হয়ে গেল, আর আমার বাঁদিকে কি ছিল, এক্স টু দি পাওয়ার এন পি এক্স আই এইচ সরি
psi equals to IH cross x to the power n, that n IH cross x to the power n minus 1 psi. Now as psi is any arbitrary function, তাহলে আমরা কি করতে পারি? Therefore x to the power n px equals to n IH cross x to the power n minus 1. প্রমাণ হলো তো? হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আর একটা রিলেশন করা যাক। সেটা কি? সেটা হচ্ছে প্রুফ x px to the power n equals to n IH cross px to the power n minus 1 with n ভ্যালু 1 2 3। এইটা প্রুফ করতে হবে। ঠিক আছে, এইটা এবার এটা করো। তাহলে দেখো এটাতে অসুবিধাটা কি হবে। এটা কিন্তু এত ইজি হবে না। ঠিক আছে, এইটা কিন্তু এতটা ইজি হবে না। কেন ইজি হবে না? কারণ এখানে তুমি একই রকম ভাবে করতে পারো। তুমি প্রথমে একটা সাই নাও, নিয়ে সব কিছু করো, করে দেখো এখানে তোমার px এর পাওয়ার 1 ছিল, x এর পাওয়ার n ছিল। এবার আগে পরের ক্ষেত্রে px এর পাওয়ার n, তাহলে তোমার এখানে একটা আসবে মাইনাস IH ক্রস ডেল ডেল এক্স হোল টু দি পাওয়ার n। তাহলে তুমি nth অর্ডার ডেরিভেটিভ তোমাকে করতে হবে, হুইচ ইজ নট ট্রিভিয়াল। তাহলে এটা কিন্তু এইভাবে করলে ইজি হবে না। এইটাকে কিভাবে করা যায়? এটাকে দু রকম ভাবে প্রুফ করা যায়। একটা হচ্ছে মেথড অফ ইন্ডাকশন, এইটা একভাবে করা যায়। আর একটা করা যায় টেক ইট টু দ্য Schrodinger's momentum representation। এইটা এই দুটো ভাবে করা যায়। একটা হচ্ছে Schrodinger's momentum representation তুমি করতে পারো, যেটা মানে কি? যেটা মানে তোমার px মানে এখানে হচ্ছে px, মানে px অপারেটর মানে হচ্ছে এখানে px, and x অপারেটর মানে IH ক্রস ডেল ডেল px। মানে এখানে Schrodinger's পজিশন রিপ্রেজেন্টেশনে আমরা কি করি? আমরা সব কিছুকে ইন টার্মস অফ পজিশন লেখার চেষ্টা করি। আর Schrodinger's মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে মোমেন্টামটা ইটসেলফ মোমেন্টাম, বাকি সমস্ত ক্লাসিক্যাল অবজারভেবলকে ইন টার্মস অফ মোমেন্টাম লেখার চেষ্টা করব, মানে মোমেন্টাম লিখতে হবে। সেটা হচ্ছে Schrodinger's মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। তাহলে তুমি যদি এখানে এক্সটাকে এইটা লিখে ফেলো আর পিএক্সটাকে পিএক্স রেখে দাও, তাহলে এবার তোমার জাস্ট আগেরটার মতো তুমি করতে পারবে। তাহলে এই মেথড অফ ইন্ডাকশনটা তোমাদের থাকবে, তোমাদের হচ্ছে মানে এখানে তোমাদের মেথড অফ ইন্ডাকশনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, সেটা তোমরা স্যারের বই পড়তে পারো, স্যারের লেকচার শুনতে পারো, বা নিজে করার চেষ্টা করতে পারো। কারণ তোমরা জাস্ট অঙ্ক পাস, আমার উচ্চ মাধ্যমিক পাস করে এসেছো, তোমাদের মেথড অফ ইন্ডাকশন সবারই মনে আছে। আর পাস করে আসার জন্য ওটা মনে রাখতে হবে। ঠিক আছে, ফিজিক্যাল কেমিস্ট্রি পড়তে গেলে তাহলে সেটা তোমাদের বাড়িতে থাকলে আমি ওটা করিয়ে দেবো, হয়তো স্যার পরের দিন করিয়ে দেবে যদি স্যার পড়ায়, কিন্তু ওটা তোমরা আপাতত চেষ্টা করবে। আমি মোমেন্টাম রিপ্রেজেন্টেশনটা একটু করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে সেটা কেমন? তাহলে যেখানে বললাম এইটা, এবং অ্যান্ড এখানে psi ইজ এ ফাংশন অফ px হবে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা করি। তাহলে এবার এখন let us consider any
আরবিট্রারি ফাংশন psi px, তাহলে x px টু দি পাওয়ার n psi px কি হবে, x px টু দি পাওয়ার n মাইনাস px টু দি পাওয়ার n x psi px, তাহলে এটা ইকুয়ালস টু হবে x px টু দি পাওয়ার n psi px মাইনাস px টু দি পাওয়ার n x psi px এইটা। তাহলে এবার এখান থেকে এটা হবে x মানে এখানে কি এইটা ইন্টু px টু দি পাওয়ার n psi px মাইনাস pxটাকে আমি এখন জাস্ট pxই রেখে দেবো, তাহলে কারণ আমি তো জাস্ট অপারেটর ফর্মটা লিখে ফেললাম যেখানে px মানে ইটসেলফ px, তাহলে আর অপারেটর সাইনের দরকার নেই। তাহলে px টু দি পাওয়ার n x মানে আবার ih ক্রস ডেল ডেল px psi সরি x মানে px টু দি পাওয়ার n x মানে এটা হ্যাঁ psi px এটা হলো। তাহলে এইটা মানে হচ্ছে ih ক্রস, এটা মানে দেখো কি হবে, মানে ডেল 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 px অফ px টু দি পাওয়ার n মানে কি n px টু দি পাওয়ার n মাইনাস 1, মানে আমি এখানে এটা হচ্ছে আবার সেই চেন রুলের মতো হবে। তাহলে আমি প্রথমে কি করছি, প্রথমে আমি psi pxটাকে রেখে দিচ্ছি আর এইটা ডেরিভেটিভ করলাম প্লাস px টু দি পাওয়ার n ডেল psi px ডেল px এটা করলাম, করে এটার মাইনাস ih ক্রস px টু দি পাওয়ার n ডেল psi px বাই ডেল px করলাম। দেখো কি করলাম এখানে আমি কি করছি, দেখো ih ক্রস বাইরে চলে আসলো, এবার এই ডেল pxটা পুরো চেন রুলের মতো কাজ করবে px টু দি পাওয়ার n ইন্টু psi px এর ওপর। তাহলে প্রথমে px টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ হলো যেটা হচ্ছে n px টু দি পাওয়ার n মাইনাস 1, কেন, কারণ আমি px এর ডেরিভেটিভ করছি এখানে, ইন্টু psi px প্লাস px টু দি পাওয়ার nটা থেকে গেল ডেল psi px বাই ডেল px মাইনাস এখানে ih ক্রসটা বাইরে বেরিয়ে আসলো px টু দি পাওয়ার n, এইটা তো শুধু এর ওপরে কাজ করবে, তাহলে ডেল psi px বাই ডেল px। তাহলে এখানে হয়ে গেল n ih ক্রস px টু দি পাওয়ার n মাইনাস 1 psi px প্লাস ih ক্রস px টু দি পাওয়ার n ডেল psi px বাই ডেল px মাইনাস ih ক্রস px টু দি পাওয়ার n ডেল psi px বাই ডেল px এটা হলো। তাহলে এইটা আর এইটা কেটে গেল, তাহলে আমার কি থেকে গেল এখানে n ih ক্রস px টু দি পাওয়ার n মাইনাস 1 psi px, আর আমার বাঁ দিকে কি ছিল, বাঁ দিকে ছিল হচ্ছে x px টু দি পাওয়ার n psi px এটা ছিল। একই রকম ভাবে as psi px is any arbitrary function, xpx হচ্ছে n ih ক্রস px টু দি পাওয়ার n মাইনাস 1, মানে xpx টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা হলো এইটা। আচ্ছা, এরপরে তোমরা তাহলে কি করবে, মেথড অফ ইন্ডাকশনটা তোমরা চেষ্টা করবে, তোমরা নিজেদের জ্ঞান থেকে হোক, স্যারের লেকচার শুনে হোক, স্যারের বই দেখে হোক, জাস্ট বোঝার চেষ্টা করবে এবং বুঝে পড়বে। ঠিক আছে, আচ্ছা
এরপরে আরও কয়েকটা রিলেশন আমাদের একটু করানো উচিত, সেগুলো বাকি থেকে গেল, আমি যা সেটা লিখে দিচ্ছি। আজকে আসলে একটু বেশি হয়ে যাচ্ছে, আজকে আমি আর টেনে নিয়ে যাব না জোর করে, আমি জাস্ট কয়েকটা রিলেশন এখানে লিখে দিচ্ছি, তোমরা একটু চেষ্টা করবে আর কি। হ্যাঁ, কিন্তু আমি করবো না এটা আজকে। আদার ইম্পর্টেন্ট কমিউটেশন রিলেশনস, যেগুলোর মধ্যে ধরো পড়ে এইগুলো টাইপের আর কি। Lx Ly ইকুয়ালস টু IH ক্রস LZ একটা, দুটো হচ্ছে Ly Lz ইকুয়ালস টু IH ক্রস Lx, আর 3 নম্বর হচ্ছে Lz Lx ইকুয়ালস টু IH ক্রস Ly অপারেটর, এইগুলো। তারপরে আরও হচ্ছে L স্কোয়ার, মানে L স্কোয়ার সাথে Lx অপারেটর ইকুয়ালস টু L স্কোয়ারের সাথে Ly অপারেটর ইকুয়ালস টু L স্কোয়ারের সাথে Lz অপারেটর ইকুয়ালস টু 0 হয়, এইগুলো। তাহলে এই একটা, দুটো, তিনটে, আর যে কোনো একটা, চারটে, এইটা প্রুফ করতে হবে। এইগুলো প্রুফ করতে গেলে আমাদের কমিউটেশন ওই অপারেটর অ্যালজেব্রাগুলো অনেক ইউজ করতে হবে। সো হ্যাঁ বলছি, টু প্রুভ দিস we have to use অপারেটর অ্যালজেব্রা, এটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, যেখানে এই Lx মানে Lx হচ্ছে এক্স কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাকে লেখা যায় Lx মানে আবার লেখা যায় যে y pz minus z py is the x component of অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর, ঠিক আছে এইটা। আচ্ছা, একই রকমভাবে Ly এটাকে লেখা হয় এক্স পিজেড মাইনাস জেড পিএক্স ইজ দ্য ওয়াই কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর। একই রকমভাবে এল জেডকে লেখা যায়, না ওয়াইটাকে আমি ভুল করলাম, ওয়াইটা হবে হচ্ছে, সরি ওয়াইটা আমি ভুল লিখলাম, ওয়াইটা হচ্ছে জেড পিএক্স মাইনাস এক্স পিজেড, ঠিক আছে। একই রকমভাবে হ্যাঁ ওয়াই জেড, হ্যাঁ ওয়াই জেড এক্স এক্স জেড, হ্যাঁ একই রকমভাবে জেডের ক্ষেত্রে এল জেডটা হয় হচ্ছে এক্স পিওয়াই মাইনাস ওয়াই পিএক্স। আবার এক তোমরা মানে এটা আর কি। আর যদি এটাকে আরো ভাঙতে চাও, পিজেড পিওয়াই পিএক্স পিজেড, এগুলো তোমরা জানো কি হয়, আরো ভাঙার দরকার নেই, এটুকু করে দিলে তারপর অপারেটর অ্যালজেব্রা ইউজ করলেই হয়ে যাবে। যেখানে এইটা হচ্ছে ইজ দ্য y component of angular momentum operator and this is the z component of angular momentum operator। আর L স্কয়ারটা কি? L স্কয়ারটা হচ্ছে মানে স্কয়ার অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর, যেটা হয় হচ্ছে Lx স্কয়ার প্লাস Ly স্কয়ার প্লাস Lz স্কয়ার, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে এই চারটে রিলেশন আর ওই ইন্ডাকশন, এই দুটো বাকি থেকে গেল, এইগুলো
মানে তোমরা জাস্ট দেখেও নিতে পারো, অথবা স্যার যদি পরের দিন করাতে চাই করিয়ে দেবে, আজকে আমি আর টানছি না। আর তোমরা নিজেরাও একটু বাড়িতে চেষ্টা করতে পারো। ওই যে ওই টাইপের রিলেশন যেগুলো আমরা বললাম না, যে ওই যে মানে এ ইন্টু বি এর সাথে সি এর কমিউটেটার, বা এর সাথে বি ইন্টু সি এর কমিউটেটার, বা এর সাথে বি প্লাস সি এর বি প্লাস মাইনাস সি এর কমিউটেটার, বা এ প্লাস মাইনাস বি এর সাথে সি এর কমিউটেটার, ওই 4টে রিলেশন এখানে লাগবে এগুলো প্রমাণ করতে গেলে। ওই 4টে রিলেশন ইউজ করলেই তোমরা কিন্তু এই কমিউটেটরগুলো প্রুফ করতে পারবে প্রতিটার ক্ষেত্রে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আজকে আর আমি ডিটেলে যাচ্ছি না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে বলো, আর কোনো অসুবিধা থাকলে বলো।